রংপুর, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর উপজেলার ভিত্তিপাড়া বাজারে। এই বাজারটি মূলত আসলে কৃষকদের বাজার। যারা প্রান্তিক কৃষক নিজেরা সবজি উৎপাদন করেন, তাদের ক্ষেতে উৎপাদিত সবজিগুলোই ভোরবেলা থেকে কিন্তু এই বাজারে কৃষকরা কিন্তু আসলে বিক্রি করে থাকেন। আমি এখানে এই বাজারে কৃষকদের সাথে কথা বলেছি, যারা এই সবজিগুলো বিক্রেতা। তারা যেটি বলছেন যে এই সবজির দাম কিন্তু আসলে ক্রমেই কমে যাচ্ছে। তারা বলছেন যে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে তারা যে দামে আসলে এই সবজিগুলো কিনেছেন, বিক্রি করেছেন, সেই দামের থেকে কিন্তু আসলে প্রায় অর্ধেকে নেমেছে এই দাম। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখবেন যে আসলে এখানে যে সবজিগুলো আসলে বিক্রি হচ্ছে, আমি একটু কথা বলতে চাই একজন কৃষকের সাথে। আপনার সাথে একটু কথা বলতে চাই। এই লাউ কি আপনার? আমার জি আমার। কত করে বিক্রি করছেন? 15 টাকা করে বলছে। এটা কি আপনাদের পোষাচ্ছে দামে? আমাদের পোষাচ্ছে না, শোনা কি করবো, সার মাটির দাম বেশি, এখন বাজারে মাল পাচ্ছি কম দামে বেচতে হচ্ছে। আমি কি করবো? দাম কমে যাওয়ার কারণ কি? এখন একটু আমদানি হয়েছে, এই কারণে কমে যাচ্ছে। শুনছিলেন আসলে কৃষক বলছিলেন যে এই আমদানির কারণেই মূলত এই সবজিগুলোর দাম কম বলে তার দাবি। আমি এই বাজার ঘুরেছি, বাজার ঘুরে যে চিত্রটি দেখেছি সেখানে কিন্তু আসলে শিম 45 টাকা কেজি, লাউ 15 থেকে 20 টাকা, বরবটি 20 টাকা কেজি, পটল 25 টাকা কেজি, মূলা 10 টাকা কেজি, বেগুন 35 থেকে 40 টাকা কেজি, ফুলকপি 50 থেকে 55 টাকা কেজি এবং কাঁচামরিচ 55 টাকা কেজি দরে এই বাজারে বিক্রি হচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে এতে কিন্তু আসলে তাদের যে খরচের টাকা সেটি তারা উঠাতে পারছেন না। এই ছিল কুষ্টিয়ার ভিত্তিপাড়া বাজার থেকে সবজির পাইকারি দাম দর। একই খবর জানতে চলে যাব গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছে। শীতের আগাম সবজি কিন্তু বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে। আমি রয়েছি গাজীপুরের একটি বাজারে এবং এই বাজারে কিন্তু যারা প্রান্তিক কৃষক রয়েছে তারাই কিন্তু এই বাজারে এসে সবজি বিক্রি করে। এবং আজকের বাজার দর যদি আমি একটু বলি, যে আজকের বাজার দর গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে স্থিতিশীল রয়েছে। অর্থাৎ গত সপ্তাহে যে বাজার ছিল সেই বাজার কিন্তু এখনো রয়েছে, তবে লাউয়ের দামটা একটু বেড়েছে। আমি যদি একটু বলি যে লাল শাক রয়েছে, যে লাল শাক, সেই লাল শাক কিন্তু 20 টাকা আটিতে বিক্রি হয়েছে এবং বরবটি রয়েছে, বরবটি কিন্তু 50 টাকা আটি অর্থাৎ 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সিমও কিন্তু 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং লাউ যদি বলি, লাউ কিন্তু আকার ভেদে কিন্তু তার দাম নির্ধারণ করা হয়। এই প্রান্তিক কৃষকের যে বাজার রয়েছে, এই বাজারে কিন্তু সাধারণ যারা কৃষক রয়েছে তারাই কিন্তু এই বাজারে এসে সবজিগুলো বিক্রি করে এবং আগাম যে শীতের সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু এই বাজারে আসে এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে সাধারণ ক্রেতারা কিন্তু যে টাটকা যে শাকসবজি রয়েছে সেই শাকসবজি কিন্তু এই বাজারে পায় এবং ন্যায্য মূল্য বা কম দামে কিন্তু এই বাজারে পায়। এই বাজারে পাওয়াতে কিন্তু তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এই বাজারে গাজীপুরের এই বাজারে বিভিন্ন পাইকার এসেও কিন্তু এই বাজার থেকে বিভিন্ন সবজি ক্রয় করে তারা কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করে থাকে এবং এই বাজার থেকে কিন্তু বিভিন্ন প্রকার শাকসবজি কিন্তু বিক্রিত। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি মাছের বাজার জানতে বরিশালের মিরনের কাছে। মিরন, আপনি জানাবেন সেখানকার খবর। জাহাঙ্গীর, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আগাম সবজির খবর, আমি আছি এই মুহূর্তে বরিশালের মাছের বাজারে। আমরা যেমনটা দেখছি যে এই সময়টায় মূলত মাছ সরবরাহ একটু কমে যায়, তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে শীত শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু এই বাজারে মূলত পাঙ্গাস মাছ, আইর মাছ এবং পুমা মাছ, এই মাছগুলোর কিন্তু আধিক্য সবচেয়ে বাড়ে। আমরা যদি একটু আপনার ক্যামেরার চোখে দেখাতে চাই যে
যে পাঙ্গাস মাছ অর্থাৎ শীত শুরুর সঙ্গে সঙ্গেই, যেটা ব্যবসায়ী এবং জেলেরা বলেছেন যে শীত শুরুর সঙ্গে সঙ্গে পাঙ্গাস মাছের আহরণ কিন্তু বাড়ে। আমরা ক্যামেরার চোখে দেখাবার চেষ্টা করছি যে একই সঙ্গে এই সময় পোমা, বোয়াল, আই এই মাছগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে যদি দামের কথা বলি, দাম কিন্তু ওইভাবে ক্রেতাদের নাগালের বাইরে। বলা চলে যে 700-750 টাকা কেজি দরে বিক্রি হয় এই পাঙ্গাসগুলো। বেশ বড় আকারের কিন্তু পাঙ্গাস বাজারে দেখা যাচ্ছে। একই সঙ্গে কোরাল মাছ আছে, আইর মাছ আছে। আইর মাছ যেমন আইর মাছের দাম কিন্তু ক্ষেত্র বিশেষে 800 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হয়। পোমা মাছ বিক্রি হয় 200 থেকে 500 টাকা কেজি, এবং কোরাল মাছ ওইরকম 800 থেকে 1000 টাকা, বা ছোট যদি হয় তখন 700-800 টাকা দরে কোরাল মাছ বিক্রি হয়। তবে এই বাজার থেকে পাইকারি দরে কিনে, অর্থাৎ এখানে কিন্তু হাক ডাক ওঠে, অর্থাৎ পোমা মাছ যখন বিক্রি হয় সেগুলো কিন্তু হাক ওঠে, এবং এই ডাকে যারা কম দামে বা বেশি সবচেয়ে সর্বোচ্চ দাম হাঁকেন সেই দামে কিন্তু এই মাছগুলো তারা নিয়ে নেয়। তারপরে এখান থেকে কিন্তু যে খুচরা যে অন্যান্য বাজার, সেই বাজারে এই মাছগুলো চলে যায়। আমরা আজকে যেমনটা দেখছি যে যেমন পাঙ্গাস মাছ এসেছে, এবং এই পাঙ্গাস মাছগুলোও কিন্তু এইখানে যে দামে বিক্রি হয় সেই দামের চেয়ে অনেকাংশেই কিন্তু এই পাঙ্গাস বাইরে যখন যায় তখন কিন্তু তার দাম আরও অনেক বেড়ে যায়। মূলত সব মিলিয়ে যদি বলি যে মাছের সরবরাহ এখনও সেভাবে বাড়েনি, আশা করা যাচ্ছে যে শীত পড়লে হয়তো এই মাছগুলোর সরবরাহ বাড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে মাছ বাজারের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চাঁদপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী খোকন। আপনি জানাবেন চাঁদপুরে মাছের কেমন সরবরাহ দেখছেন, দাম কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ মিলন ভাই। চাঁদপুরে কিন্তু এই কাঁচা বাজারের বাজার ওয়ারলেস প্রসিদ্ধ বাজার। এখানে বিশেষত হচ্ছে সকালবেলায় এই বাজারটি মিলে, এবং গ্রামগঞ্জে বিভিন্ন জলাশয়ের এবং পুকুরের এই আহরণকৃত মাছগুলি কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে বেশিরভাগই ক্রেতা চাকরিজীবী, তারা সকালবেলা এই তাজা মাছ তারা কিনতে পারেন বলেই কিন্তু এখানে আসেন। আমি যদি একটু দেখাতে চাই, এই পুকুরের সেই সিলভার কাপ মাছ 250 থেকে 3 কেজি ওজনের, প্রতি কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। আর এই যে জলাশয়ের ছোট মাছ সেখানে পাওয়া যাচ্ছে একদম তরুতাজা মাছ। আর এই যে পাবদা মাছ, সেই পুকুরের মাছ, আর এখানে যে ছোট মাছ এখানে পাওয়া যাচ্ছে, এবং দামও মোটামুটি সহনীয় পর্যায়ের। এছাড়া আছে মৃগেল মাছ 250 থেকে 200 টাকা কেজি দরে। আর রুই মাছ বিক্রি হচ্ছে 1.5 থেকে 1 কেজি ওজনের, 300 থেকে 350 টাকা কেজি দরে। আর এছাড়া কারফিউ মাছ, তাজা মাছ, এই মাছ বিক্রি হচ্ছে 250 টাকা 300 টাকা কেজি দরে। আর এই কাতল মাছ যে পুকুরের মাছ, সেই মাছ কেনার জন্য কিন্তু এখানে মানুষ বেশি ভিড় করে। দরদামের কথা যদি বলি, তাও বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। আর এছাড়া আছে এই যে কালীবাউস মাছ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।